রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে সকালবেলায় ব্রেকফাস্টের জন্য এরকম একটা রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, ঝর্ণা জুমা কিচেনে সবাইকে স্বাগত। তো আমার রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, এখানে 1 বাটি ভাত নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিলাম সেদ্ধ করা আলু 1 বাটি, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি কিছুটা, আর এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো, 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। টেস্ট হিসাবে দিয়ে দিলাম নুন। এখন আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও মেখে নিতে পারেন। আমার মনে হয় হাত দিয়ে মাখলে জিনিসটা খুব ভালোভাবে মিক্স হবে, সেই জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখেন, একদম আটার ডোয়ের মতো ভালো করে মেখে নিতে হবে। হাতে একটু চিপকে যাবে, কিন্তু কোনো অসুবিধা নেই। দেখেন, এইভাবে আমি ভালো করে মেখে নিয়েছি, আর খুব সুন্দর করে আমার মাখা হয়েছে। আটার মতো কিন্তু মাখতে হবে। তো দেখেন, মাখা হয়ে গেছে আমার খুব সুন্দর করে। আর এইখানে আমি একটা দেখেন জালি বা ছেদওয়ালা থালা নিয়ে নিয়েছি। তো তার উপরে দেখেন একটুখানি আমি তেল মাখিয়ে নিচ্ছি, যাতে জিনিসটা আমি যখন দেবো চিপকে না যায় সেই জন্য। তারপরে এইখানে দেখেন হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে তারপরে এইখান থেকে সামান্য পরিমাণে আমি লেচি নিয়ে নিলাম। তারপরে ওইটাকে হাতের সাহায্যে গোল করলাম। গোল করার পরে মাঝখানে আমি আঙুল দিয়েই ফুটো করে দিয়েছি। দেখেন, এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব, বেশ সুন্দর গোল করে শেপ দিয়ে। আপনারা চাইলে কিন্তু গোল করেও দিতে পারেন, এইভাবে ফুটো না করে দিয়েও দিতে পারেন। তো আমি এইভাবে একটু ফুটো করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে জিনিসটা, সেই জন্য। তো এইভাবে আমি অনেক কয়টা বানিয়ে নেব, আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। দেখেন, আমার কয়েকটা বানানো হয়ে গেছে। তো এখন এগুলো আমি সেদ্ধ হতে বসিয়ে দেব। তো এখানে কড়াইতে ভালো করে জল ফুটিয়ে নিয়েছি, তার উপরে বসিয়ে দিলাম, আর উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনা একটুখানি এখানে ফুটো আছে বলে আমি একটু আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে ভাপটা বাইরে না চলে আসে, সেই জন্য। তো দেখেন, ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখেন, আর একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে নেড়ে, দেখেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এইগুলো একটা একটা করে কিন্তু আমাকে উঠিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হলে তারপরে উঠাবেন, গরম গরম উঠাতে যাবেন না, তাহলে হয়তো ভেঙে যাবে। তো দেখেন, খুব সুন্দর হয়েছে জিনিসটা। আমি ভালো করে হাতে তুলে দেখিয়ে দিলাম। এইখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটুখানি সর্ষেটা দিলে ওর গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। তো দেখেন, একটুখানি সর্ষে দিয়ে দিয়েছি, আর কিছুটা লঙ্কাকে আমি এইভাবে কেটে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু উপর থেকে চিলি ফ্লেক্সও দিতে পারেন। তো আমার এখানে সর্ষে আর জিরে ভালো করে ভাজা হয়ে গেছে। তার উপরে যেই নাস্তাটা আমি বানিয়েছি সেইটা দিয়ে দিলাম, একটুখানি ফ্রাই করে দেবো। আপনারা চাইলে কিন্তু কাঁচাও খেতে পারেন, এইটা এইভাবে স্টিমেও খাওয়া যায় সেদ্ধটা, চাটনির সাথে খুব ভালো লাগে। তো আমি এইখানে দেখেন এখন একটুখানি ভাজা করে দিচ্ছি। ভাজাটা তো টেস্টটা আরও ভালো হয়। তো এই উপর থেকে একটুখানি তিল ছড়িয়ে দিচ্ছি। তিলটা যদি আমি আগে তেলে দিতাম তাহলে কিন্তু একটু পুড়ে যেত, সেজন্য আমি তিলটা উপর থেকে দিয়ে দিয়েছি। আর ভাজাও হবে, মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দেখেন, উল্টে পাল্টে দিচ্ছি একটুখানি। এক সাইড ভাজা হয়ে গেছে, তো আরেক পাশ আমি পাল্টে দিচ্ছি। জিনিসটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একটুখানি। খুব ভালো করে দেখেন আমি ভেজে নিয়েছি। তারপরে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে দিয়েছি। তো দেখেন, নাস্তাটা আমার তৈরি হয়ে গেছে। তো এখন আমি প্লেটে নিয়ে নেব। তো এই ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর এইভাবে আপনারা নাস্তাটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তো দেখেন কত সুন্দর নাস্তাটা তৈরি হয়ে গেছে, ক্রিস্পি ক্রিস্পি।